আসসালামু আলাইকুম। আজ পে কমিশনে নতুন করে বেতন প্রস্তাব উঠেছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি তাদের প্রস্তাবনা পে কমিশনে জমা দিয়েছে এবং পে কমিশন কর্তৃক সেই প্রস্তাবনা গৃহীত হয়েছে সে বিষয়ে এখানে আপনারা ভিডিওতে একটি সিটি দেখতে পাচ্ছেন। তো এখানে তারা যে প্রস্তাবনা দিয়েছে এখানে বলা হয়েছে 1:4 অনুপাতে সর্বনিম্ন বেতন স্কেল 35,000 টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল 1,40,000 টাকা করে জাতীয় বেতন স্কেল 2025 1 জুলাই 2025 তারিখ থেকে কার্যকর করার দাবি করছি। এরপরে বেতন গ্রেড 20টি থেকে কমিয়ে 10টি বা 12টি করার প্রস্তাব করছি। এরপরে তারা আরও একটি বিষয় উল্লেখ করেছে যেটি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল করে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা। এরপরে বাৎসরিক ইনক্রিমেন্ট মূল বেতনের 10% হারে প্রতি বছর বৃদ্ধি করা। বাড়ি ভাড়া ঢাকা মহানগরে মূল বেতনের 100%, বিভাগীয় শহরে 90%, জেলা শহরে 80% এবং উপজেলা বা থানা শহরে 70% করার দাবি করছি। চিকিৎসা ভাতা 12,000 টাকা অথবা মূল বেতনের 20% হারে নির্ধারণ করার প্রস্তাব করছি। সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা ও বেসরকারি হাসপাতালে হাফ ফ্রি চিকিৎসা সুবিধার চালু করার দাবি করছি। তাদের আরও কিছু দাবি দেওয়া হচ্ছে শিক্ষা ভাতা 2 সন্তানের ক্ষেত্রে 10,000 টাকা অথবা মূল বেতনের 20% হারে এবং 1 সন্তানের ক্ষেত্রে 5,000 টাকা অথবা মূল বেতনের 10% হারে নির্ধারণ করার প্রস্তাব করছি। প্রাথমিক শিক্ষা বিভাগকে নন ভ্যাকেশনাল বিভাগ হিসেবে ঘোষণা করায়, অর্থাৎ এখানে প্রাথমিক শিক্ষা বিভাগকে তারা নন ভ্যাকেশনাল হিসেবে ঘোষণা করার দাবি করছে। এছাড়াও পেনশন 90%-এর পরিবর্তে 100% এবং আনুতোষিকের হার 230 টাকার পরিবর্তে 500 টাকা বৃদ্ধি করার দাবি করছি। একই সাথে বিগত সরকারের 50% আনুতোষিকের অর্থ সমর্পণ ব্যতীত 100% অর্থ পরিশোধের দাবি করছি। তো এখানে এই ছিল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের যে সমিতি, সেই সমিতির পক্ষ থেকে জাতীয় বেতন কমিশন 2025-এ যে প্রেরণ করছে বেতন প্রস্তাব, সেই প্রস্তাবনার এখানে এই চিঠিতে দেখানো হয়েছে। তো এখানে বিনীত রিয়াজ পারভেজ, সভাপতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বেতন কমিশনের 2025-এর সিল সহ, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে জাতীয় বেতন কমিশনে এই প্রস্তাব কিন্তু গ্রহণ করা হয়েছে। তো এই প্রস্তাব যাচাই বাছাই করা হবে। এরপরে নিশ্চয়ই জানেন সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে নতুন বেতন কমিশন কিন্তু গঠিত হওয়ার পরে এখানে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নতুন বেতন স্কেলের প্রস্তাবনা পে কমিশনে পাঠাচ্ছে এবং পে কমিশন সেটি যাচাই বাছাই করে নতুন বেতন কাঠামো প্রণয়ন করে সরকারের কাছে সুপারিশ করবে। সরকার কিন্তু সেই অনুযায়ী নতুন বেতন স্কেল চালু করবে। অর্থাৎ সরকারি কর্মচারীদের দাবি 2025 সালের ভিতরে ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেল যাতে বাস্তবায়ন হয় সে বিষয়ে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কিন্তু বিভিন্নভাবে দাবি দেওয়া পেশ করা হচ্ছে। তো আশা করি সরকার সে বিষয়ে নজর দিয়ে নির্বাচনের আগেই নতুন পে স্কেল বাস্তবায়ন করবে এবং সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাবে, ঠিক এমনটি প্রত্যাশা কিন্তু সরকারি কর্মচারীদের। তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।